কাছাৰৰ ধলাই উপনিৰ্বাচনত বিজেপি দলৰ প্ৰাৰ্থী নিহাৰ ৰঞ্জন দাসৰ জয়লাভ। তেওঁ সংবাদ মাধ্যমৰ আগত কয় যে এই জয় ধলাই ৰাইজৰ জয় আৰু এই জয়ৰ বাবে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কাছাৰৰ অভিভাৱক মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু শিলচৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ পৰিমল শুক্লবৈদ্যক তেওঁ কৃতজ্ঞতা প্ৰকাশ কৰে। আনহাতে ধলাই সমষ্টিৰ উন্নয়নৰ বাবে ধলাই ৰাইজ আৰু সকলো বিজেপিৰ কাৰ্যকৰ্তালৈ ধলাই সমষ্টিৰ কাম কাজ আগুৱাই লৈ যাবলৈ অংগীকাৰ প্ৰকাশ কৰে। ব্যুৰ' ৰিপৰ্ট অৰুণোদয় আছাম। ধলাইয়ের জনগণকে আমি ধন্যবাদ জানাই। এই জয় আমি ধলাইয়ের জনগণের উৎসর্গ করলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার দলের নেতৃবৃন্দ যেভাবে এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করেছেন, দলের কার্যকর্তা বন্ধুরা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞ। আমি ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দেই। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করছে তাদেরকে, এবং দলীয় কার্যকর্তা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার এটার জবাব ধলাইয়ের জনগণ দিয়েছে। জনগণ দিয়েছে। আপনার এখন লক্ষ্য কি থাকবে? আমার একমাত্র লক্ষ্য থাকবে ধলাইয়ের ডেভেলপমেন্ট। ধলাইয়ের ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করব। প্রাথমিকভাবে আপনি কি করবেন? আমি ধলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করব, ভুবন পাহাড়ের যে রাস্তা ওই রাস্তাটা কমপ্লিট করার জন্য আমি কাজ করব, চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করব, এবং ধলাইতে কোনো ইন্ডাস্ট্রি আনা যায় কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। জয়ের মাধ্যমে তো জবাব হয়েছে। আরেকটা কথা, ভীষ্মের সরসজ্জার কথা আপনি বলেছেন। ভীষ্ম সরসজ্জায় গিয়েছিলেন বলেই মহাভারতে ন্যায়ের জয় হয়েছে। ন্যায়ের জয় হওয়ার জন্য কোনো না কোনো সময় আমাদের সমাজ ব্যবস্থা ভীষ্মের মতো স্বরে যদিও ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু সরসজ্জা নিতে হয়, নিয়েছি। তারপরেও ন্যায়ের জয় হয়েছে। বিবেকবান মানুষ এগিয়ে এসেছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করেছেন, যার জন্য এই বিজয়। তো আমি আজকের দিনে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद